ভিডিওটা একটু আলাদা ধরনের। আর প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের বলতে গেলে এখন থেকেই বলতে গেলে শুরু হয়ে গেছে পুজো রব। তা সবার মনের মধ্যে আনন্দ যেকালে, সেই আনন্দটাকেই আরও বাড়ানোর জন্যে চলে এসেছি কল্যাণীতে। হ্যাঁ, কল্যাণীতে, কলকাতার থেকে আবার টক্কর নিতে চলে এসেছি কল্যাণী। সেই আবার পুরাতন সরকার ডেকোরেশন প্যান্ডেল করছে, বিশাল বড় প্যান্ডেল, এবং এবার আরও সুবিধা রেখেছে। সেই সব এই ব্লগের মধ্যে বলবো, চলো। আর দেখতে চাও যে প্যান্ডেলটা, এই দেখো। চলো ভেতরে যাওয়া যাক। যেটা বললাম, এই দেখো, দেখেছো? হ্যাঁ, সরকার ডেকোরেটর উইলিয়াম সরকার। ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রতি বছর এক একটা করে ঝলক দেয় এখানে। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ ব্যাংককের অরুণ মন্দির তৈরি হচ্ছে। ঠিক এই রকমই জিনিসটা তৈরি হবে, আরও এর থেকে সুন্দর। এটা তো পিকচারে দেখতে পাচ্ছ। আর বিশাল বড় হাইট করছে। আর এই বছরে পুরো দর্শনার্থী দেখার জন্য বিশাল বড় গেটটাও রেখেছে, যাতে না অসুবিধা না হয়। প্রতি বছরে প্রচুর ভিড় হয়, তো সেই কারণেই সেই জিনিসটাই মাথায় রেখে এই প্যান্ডেলটা করেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার যেহেতু প্যান্ডেল তৈরি হচ্ছে, বাটামের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে, সেই কারণে সাইড দিয়ে পুরো ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, যাতে কাজের না অসুবিধা যাতে হয় না, এবং কাজে অসুবিধা করলে এদের মিস্ত্রিদের কাজ করতে অসুবিধা হবে, সেই কারণে। আর দেখতে পাচ্ছ কত মোটা মোটা কাঁচি দিয়ে উপর দিকে তুলছে সব এই বাটামের কাজগুলো। আর নিচে মিস্ত্রিরা সব কাজ করছে, খুব তাড়াহুড়ো করে কাজ করছে, ডে নাইট করে খেটে এরা এই মণ্ডপটাকে তৈরি করে নেয়। আর আমরা কয়েকদিন উপভোগ করি এবং দেখি, কিন্তু এদের যে কঠোর কষ্ট এবং প্রতিদিন দিনের পর দিন এখানে ডে নাইট করে কাজ করে চলে, এদেরকে আমরা জানি না। শুধু আমরা প্যান্ডেলের সৌন্দর্য দেখি, কিন্তু যারা খাটাখাটনি করে তাদেরকে আমরা চিনি না। অলরেডি প্লাইয়ের কাজ আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো প্লাইয়ের কাজ হচ্ছে সাইডে। সিলিংয়েও প্লাইয়ের কাজ হচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। শুধু প্লাইয়ের কাজটাই হয়েছে, তাতেই দেখতে এত সুন্দর লাগছে, তাহলে কমপ্লিট হলে কত ভালো লাগবে। আর ওখানে প্রতিমা বসবে, ওখানে স্টেজ হবে। আর তার সঙ্গে বারবার দেখাচ্ছি সিলিংয়ে কত সুন্দর ডিজাইনটা দেখো, খালি শুধু প্লাই আর বাটামের কাজ কত সুন্দর লাগছে। হ্যাঁ, 2 মাস, এখনো কতদিন লাগবে? মহালয়া পর্যন্ত। কারণ এখানে কি আপনার দিন রাত কাজ করছেন? রাত্রিবেলা কটা পর্যন্ত কাজ করেন? আর সকালবেলা কটা আরম্ভ করেন? তার মানে 7টা থেকে 9টা। চলে এসেছি না প্যান্ডেলের পিছন দিকে, ব্যাক সাইডে। একটাই দেখো কত সুন্দর লাগছে। ফ্রন্ট সাইডটা দেখালাম, ব্যাক সাইডটাই দেখো বাঁশের বাঁধন, এত সুন্দরভাবে নিখুঁতভাবে বাঁশের বাঁধন। আর প্রচুর উঁচু, দেখো কতটা উঁচু। বিশাল বড় প্যান্ডেল তৈরি হচ্ছে, বাঁশের ঘন ঘন বাঁধন দিয়ে তার গায়ে বাটাম ফিটিং করে গ্লাস ফিটিং হবে এখানে। আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, হাসিয়ে দুঃখ সবাই, সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে, আকাশে পূজার গঙ্গা, খুশিতে মন মজেছে আকাশে পূজার গঙ্গা। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি। প্রচুর ভিড় হয়, সেই কারণে এই বছরে নিয়েছে একটা উপায় বার করেছে, খুব সুন্দর উপায়। সেটা তোমাদেরকে বলি। যেমন মেন গেট, এখান দিয়ে দর্শনার্থীরা আসবে, আর ঠিক
প্রতিমা দর্শন করে এইদিকে একটা গেট, এইদিকে একটা গেট, বাইরে যাওয়া। তার মানে তোমরা আসলে এই বছরে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। এইদিকে বাইরে যাওয়ার গেট, এইদিকে একটা বাইরে যাওয়ার গেট, মাঝখানে প্রতিমা। চলো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর জয়চাঁদের বন্ধু সব রয়েছে, ওরা এগিয়ে যাচ্ছে। আর আমি তোমাদেরকে বলছি প্যান্ডেলটা প্রায় 150 ফুটের বেশি উচ্চতা নিয়েই তৈরি হচ্ছে। আর খুব সুন্দর প্যান্ডেলটা হচ্ছে। তোমরা আসো এই বছরে, আবার দেখাবো এই চ্যানেলের মধ্যে, দেখতে পাবে যে কিভাবে প্যান্ডেলটা তৈরি হয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছে। এখন তো পিকচারটা দেখালাম। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি তোমরা দুর্গাপুজোর ভিডিও দেখতে চাও তারা কমেন্ট করো। আর আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। শিউলি ফুলের গন্ধে মাতে